আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের কাছে বার্তা দিচ্ছেন, দুনিয়ার মানুষ শোনো। দুনিয়ার মানুষের মধ্যে কোরআন যখন প্রথম আসলো, কিতাব হিসাবে কোরআন আসা শুরু করলো, ওই সময় আরবের যেই মানুষগুলি ছিল, আরবের কালচারের যেই মানুষ ছিল, তারা আরবিতে সবচেয়ে বড় বুদ্ধিওয়ালা মানুষ ছিল। আরবিতে বড় বেশি দখল তাদের ছিল। আরবির ভাষা তত্ত্বে তারা বিরাট বড় পারদর্শী হয়ে গিয়েছিল। আমরা আবু জেহেল বলে যারে সম্বোধন করি ইসলাম না কবুল করার কারণে, আসলে সে আবু জেহেল ছিল না, সে ছিল জ্ঞানীর পিতা আবুল হাকাম বলা হতো। মক্কায় যখন মানুষজন হজ করতে আসতো, প্রত্যেক বছর দারুন নদওয়ার মধ্যে একটা বৈঠক হয়ে যেত। আগে মক্কায় যারা জাজিরাতুল আরব অঞ্চল থেকে আরবি ভাষার যারা জন্মের থেকে হওয়ার পরে মায়ের পেট থেকে আরবি বলতে শুরু করেছে, সেই মানুষগুলাকে অ্যানাউন্সমেন্ট করা হতো, তোমাদের মধ্যে যারা আরবিতে বড় পারদর্শী, বড় কবি, তোমরা তোমাদের কবিতাগুলো আমাদের কাছে জমা দিয়ে যাবে। কবিতাগুলো জমা দেওয়ার পরে দারুন নদওয়ার মন্ত্রণা পরিষদে বিখ্যাত কবিরা সবাই বসে পড়তো। বসার পরে ওই কবিতাগুলো বাছাই করা শুরু করতো, কোন কবিতাগুলোর মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে ভাষা শৈলীতে সবচেয়ে বেশি ব্যঞ্জনা, সবচেয়ে বেশি মানুষের হৃদয় আগ্রহী, আকৃষ্ট করা অভূতপূর্ব কবিতা, এরকম 7টা কবিতা নির্বাচন করে ফেলতো। 7টা কবিতা নির্বাচন করার পরে হজের আগে যখন আমাদের যেরকম এখন কাবার গিলাফ পরিবর্তন করা হয়, সেই রকম আরবের বুকে কাবার ওয়ালের মধ্যে ওই 7টা কবিতা ঝুলায় দিত। যাদের কবিতা কাবার ওয়ালে উঠতো, বর্তমান সময়ে নোবেল পেলে যেরকম সম্মান, তার থেকে বড় সম্মানিত সেই মানুষটা এলাকায় হয়ে যেত। আরবের পণ্ডিতরা কবিতা সব হাতে পেয়েছে, সবাই মিলে ভাষা শৈলী সব যোগ্যতা থেকে কাবার ওয়ালের মধ্যে কবিতা টাকায় দিছে। কিন্তু কবিতা টাকায় দেওয়ার পরে কবিতার নিজ দিয়ে একটু মন্ত্রণা পরিষদ থেকে সম্পাদকীয় লিখছে। সম্পাদকীয় লেখা আছে মুলাহাজা। মুলাহাজা মানে হচ্ছে বিশেষ দ্রষ্টব্য। সেখানে লিখে দিয়েছে, ও আরবের পণ্ডিতেরা, আমরা আমাদের সাধ্যের মধ্যে শ্রেষ্ঠ কবিতাগুলা এখানে নির্বাচন করেছি, সবচেয়ে সুন্দর কবিতাগুলা লটকায় দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমাদের স্বার্থ, আমাদের চোখ, আমাদের দক্ষতার বাহিরেও এর মধ্যে ভাষার ভুল থাকতে পারে, এর মধ্যে শব্দ চয়নে ভুল হয়ে যেতে পারে। আমরা তোমাদেরকে জানাই দিলাম, তোমাদের মধ্যে কেউ যদি এর মধ্যে কিছু খুঁজে পাও, আমাদেরকে জানাই দিলে তৎক্ষণাৎ আমরা সেটা পরিবর্তন করে শুধরায় নিব। আমরা সেই জায়গায় বিশুদ্ধ কথাগুলা বসায় দিব। যারা আরবির এত পণ্ডিত শ্রেষ্ঠ নির্বাচন করার পরে নিজ দিয়ে কথাগুলো লিখে দিতে, ওই মানুষগুলা লিখে দেওয়ার পরে কবিতা তাদের দায় মুক্তির জন্য দিয়ে রেখেছে। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারীম অবতীর্ণ করতে শুরু করেছেন। কোরআনে কারীম অবতীর্ণ করার পরে আল্লাহর নবীকে যারা বিশ্বাস করত, আল্লাহর নবীকে যারা নিজের আলামিন খেতাব দিয়েছিল, আল্লাহর নবীকে যারা নিজের স্ত্রীর থেকে বেশি বিশ্বাস করত, বলে দলিল কি স্ত্রীর থেকে বেশি বিশ্বাস করা? আল্লাহর নবী যখন হিজরত করার জন্য মনস্থির করে মদিনায় যাবে, আল্লাহর নবী সাইয়েদনা আলীকে ডাক দিলেন, আলী আসো, আমার বিছানার মধ্যে শুয়ে পড়ো। আলীকে বলা হলো, কেন শুবে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে তো আমি মদিনায় যাব না। আলী, তোমার ক্ষতি হবে না, তুমি এখানে শুয়ে থাকো। আমার কাছে মক্কার বিভিন্ন গোত্রের গোত্রপতি, বড় বড় ধনী মানুষ, যারা নিজের পিতা মাতা নিজের স্ত্রীকেও বিশ্বাস পায় নাই, চিন্তা করছে এই টাকা জমা রাখলে খেয়ে ফেলতে পারে, মেরে দিতে পারে, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই দিন পর্যন্ত, যেদিন তারে হত্যা করার সিদ্ধান্ত, তখনও তাদের মাল সামানা নিয়ে যায় নাই। 70-এর অধিক লোকের আমানত আমার নবীর কাছে জমা ছিল। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বিশ্বাস করে, সেই নবীর প্রতি যখন কোরআন চলে আসলো, ওই নবীকে সাথে সাথে তারা মিথ্যাবাদী বলতে শুরু করলো। বলল, জাদুকর মুহাম্মদ মিথ্যা কথা বলে, বানায় বানায় কথা বলে, নিজের কথা বলে, আল্লাহর নামে চালায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আরবির পণ্ডিত বিখ্যাত ব্যক্তি, যাদের কবিতা এইরকম, কবিতার নিচে আবার লিখে রাখে মুলাহাজা, ভুল হলে ধরায় দিও। আমার আল্লাহ বললেন, রাসূল আপনার কাছে একটা চ্যালেঞ্জ দিয়ে পাঠালাম, আপনি একটা আয়াতে কারিমা তাদের কাছে যে তেলাওয়াত করে শোনান। আল্লাহ
আমার নবীর প্রতি আয়াতে কারিমা চলে আসলো, নবীজি ডাক দিলেন তাদেরকে। বিখ্যাত বিখ্যাত পণ্ডিত যারা মন্ত্রণা পরিষদে বসে 60টা কবিতা নির্বাচিত করেছিল, আল্লাহর নবী বললেন আমার আল্লাহ আমার প্রতি আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন। কি আয়াতে কারিমা? আমার নবী তেলাওয়াত করলেন আলিফ লাম মিম এইটার অর্থ তোমরা বলো। আরবি টু আরবি অর্থ হয়, বাংলা টু বাংলা অর্থ হয়। অনেক সময় আপনাকে যা বলছে ব্যাখ্যা লাগে। আপনি কবিতা পড়ে শুনাইছেন, অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান তোমারই অন্তর্যামী। অন্তর্যামী মানে কি? সাধারণ মানুষ অনেকে বলতে পারবে না। মানুষ শপথি মানে কি বলতে পারবে না। জাতি মানে কি বলতে পারবে না। আমার নবী বললেন বলো, অর্থগুলা বলো তো। আমার আল্লাহ যে অবতীর্ণ করেছেন, এত বড় বড় পণ্ডিত, তোমরা বলো তো। আবু জেহেল উতবার দিকে তাকায়, উতবা আবু জেহেলের দিকে তাকায়, কি ব্যাপার কি ব্যাপার? এত কাল ধরে মক্কায় আসি, আরবির এত চর্চা করে, সম্পর্কে এত পারদর্শী, এত বড় বড় কবিতা নির্বাচন করেছি। আবু জেহেল বলতো আলিফ লাম মিম। বল আলিফ লাম মিম মানে কি? মুখের দিকে তাকায় একজন আর একজনের, বুঝলাম না তোর মানে কি? এরকম কোন কালচার তো আরবের মধ্যে ছিল না। আরবের কোন কালে তো আমরা এরকম কিছু শুনি নাই। এর অর্থ আবার কেমন করে বলবো? একজন আরেকজনের মুখের দিকে তাকায় অক্ষম। একটু আগে না বলছিলাম মুহাম্মদ বানায় বলে, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ এইরকম বাজে বাজে কথা শয়তানের পক্ষ থেকে বলে। নাউযুবিল্লাহ। এখন বলো, অর্থ বলতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন অক্ষম বানাইলাম, বলতে পারিস না, তোরা লিখে দিছিস, ভুল হলে জানাবি, এর নিচে যদি কোনো কারেকশন থেকে আমাদেরকে জানাবি। আমার আল্লাহ যখন বললেন এইটার অর্থই বলতে পারলি না, আমি আল্লাহ তারপরে বললাম যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আমি আল্লাহ বললাম এরপরে আমি নিজে গ্যারান্টার হলাম, এমন কিতাব তোদেরকে দিচ্ছি যার ভিতরে কোনো সন্দেহ নাই, যার ভিতরে সন্দেহের অবকাশ পর্যন্ত আমি আল্লাহ দেই নাই। সম্পাদনাও লাগবে না, সংযোজন বিয়োজন লাগবে না। সুবহানাল্লাহ। অক্ষম হয়ে গেছে তারা। আল্লাহ বলেন চ্যালেঞ্জ দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, সাধ্যের মধ্যে থাকলে কোরআন বিরোধিতা করো, কোরআন মানতে চাও না, কোরআনকে নানান ধরনের ভুল ভ্রান্তি বলো, কোরআনের হাকাম নিয়ে নানান কথা বলো, সবগুলা বাদ দিলাম। সাধ্যের মধ্যে থাকলে বেটা, কত তো চতুষ্পদী কবিতা তুই বানাইলি। মাইকেল মধুসূদনের মতো চতুষ্পদী কবিতা আরো কত লোক লেখছে, রবীন্দ্রনাথের সাথে মিলায়া মিলায়া ওই দেখা যায় তাল গাছের মতো কত কবিতাই তো বানায় ফেললি। তুই কত বড় পণ্ডিত, একটু কোরআনের মতো করে আরেকটা আয়াত বানাতো। কিয়ামত পর্যন্ত মানুষকে আল্লাহ অক্ষম বানায় রাখছেন। কিয়ামত হয়ে যাবে, তারপরেও কোরআনের মতো কেউ কিছু বানাতে পারবে না। ঠিক কি না? 2 নম্বরে আল্লাহ আরেক দলের গালের মধ্যে থাপ্পড় লাগাইছে। আরেক দল একটু অতি পণ্ডিত আছে, কোরআনের বিধান নিয়ে ওনার একটু মাথা চুলকায় আর বলে ঠিকই আছে, তবে একটু মনে হয় কেমন কেমন জানি লাগে, আমাদেরও একটু পণ্ডিতই আছে এর মধ্যে। আল্লাহ সুদ খাইতে বলছেন, মানা করছেন, কিন্তু এই জগতে এখন চলে নাকি, একটুখানি আমাদের মনে হয় কারেকশন দরকার আছে। বিরাট পণ্ডিত আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিযাকারি মাসলু হাজ্জিল উনসায়াইন, একজন নারী যা পাবে পুরুষ সন্তান থাকলে তার ডবল পাবে। অনেকে বলে না, সমান অধিকারের এখানে লঙ্ঘন হয়েছে বলে আইনকে সংশোধন করতে চাই। নানান ধরনের বক্তব্য দিয়ে প্রকারান্তরে কোরআনকে অবিশ্বাস করি, কোরআনকে মানি না, কোরআনের বিধান তাদের অন্তরের মধ্যে যায় না। এরকম অনেক পণ্ডিত অতি মাতব্বর টাইপের মানুষ আমাদের বাংলাদেশেও কিছু কিছু গজাইছে কিনা? আরে কথা বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত পর্যন্ত তাদের জন্য দ্বিতীয় চ্যালেঞ্জ দিলাম। পুরা কোরআন অস্বীকার করার দরকার নাই, পুরা কোরআন নিয়ে মন্তব্য করার দরকার নাই। আমি রাব্বুল আলামিন বললাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও দুনিয়ার মানুষ, অত দূর যাওয়া লাগবে না। আমি আল্লাহ সৃষ্টিকর্তা হিসাবে বললাম দুনিয়ায় প্রাণ আছে, তার মৃত্যুবরণ করতে হবে তাকে। তুমি কত বড় বাপের বেটা, কোরআন অস্বীকার করার দরকার নাই। একটু 1-150 বছর একটু বাইসে একটু দেখাও তো দেখি।
ঠিক কি না? কতগুলো পাগল ছাগল আছে না, কেউ কেউ অসুস্থ হলে যায় বলে উনি এই রোগে কাবু হবে না। উনি কি কাবু হওয়া লোক নাকি? উনি মুক্তিযুদ্ধ করছিল, অতএব উনি কাবু হবে না। বলদ কোথাকার। আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো মৃত্যু লিখে রাখে, সে মুক্তিযুদ্ধ হোক আর মুক্তিযোদ্ধা না হোক, তার ভাষার উপায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলা অপ্রাসঙ্গিক বলছি না, প্রসঙ্গের কারণে বলছি। দুইটা দিকে অক্ষম করেছেন। আপনাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম পরকাল কিয়ামতের দিন আমাদেরকে উঠতে হবে কিনা। আপনি যদি হ্যাঁ বলেন বা না বলেন তাতে কিচ্ছু যায় আসে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই অক্ষমতার চ্যালেঞ্জগুলো আমি রাব্বুল আলামিন দিয়ে তোমাদেরকে জানায় রাখলাম। তোমার স্বীকার বা বেস্বীকারে কিচ্ছু যায় আসে না। কিয়ামতের দিনে আল্লাহর কাছে তোমারে উঠাই লাগবে, ঠিক কি না? কিন্তু সব মানুষ একরকম ভাবে উঠবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই দিন উঠার ধরন ভিন্ন হবে, তার কারণ ভিন্ন হবে। আজকে আমরা দুইটা কারণের কথা এবং এইরকম রোগ যদি আমার অন্তরে থাকে, সেইগুলা দূর করে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ প্রথম কারণ, প্রথম দলের কথা বলছেন। কি বলছেন খেয়াল করেন। আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন। ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, প্রথম বার্তাটা অন্তরের মধ্যে চিরস্থায়ীভাবে গেঁথে না। আমি রব্বুল আমিন সূরা ইব্রাহিম অবতীর্ণ করার পরে আমার নবীর প্রতি যখন 42-43 নম্বর আয়াতে কারিমাটা ধারাবাহিক আসলো, আল্লাহ বললেন, রাসূল আপনার উম্মতকে কিয়ামত পর্যন্ত জানায় রাখেন আপনার রবের একটা মৌলিক বিষয়, যারা দুনিয়ার বুকে জুলুম করবে, অত্যাচার করবে, আল্লাহ যা করতে বলেছেন সেইটা করবে না, আল্লাহ যা নিষেধ করেছেন সেইটা করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা জালেমের ব্যাপারেও বেখবর নন, ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের ব্যাপারে বেখবর নন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা এই জন্য বললেন যে রব্বুল আলামিন এরপরে আয়াতে কারিমার মধ্যে বর্ণনা করবেন দুনিয়ার বুকে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে গাফেল ভেবে আল্লাহ রাব্বুল আলামিন বোধহয় খোঁজ খবর রাখেন না, এইরকম বিরাট আত্মতৃপ্তিতে ভুগে মানুষ মানুষের সাথে, মানুষ সমাজের সাথে, একজন আরেকজনের সাথে যদি জুলুম করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই দিন তার হিসাব দিতে হবে। দুনিয়ার বুকে অনেক সময় হিসাব মিলে, আবার অনেক সময় হিসাব মিলে না। কিন্তু আল্লাহ বলছেন, লা তাহসাবান্নাল্লাহ, আল্লাহর ব্যাপারে ধারণা করো না যে তোমার রব বোধহয় যারা জুলুম করে তাদের ব্যাপারে খবর রাখেন না। অনেক সময় জালেম বাসদেরকে আমরা দেখতে পাই, বাপরে বাপ তাদের দাপট, বাপরে বাপ তাদের ফাপড়, ফাপড়াতে ফাপড়াতে এমন অবস্থা মনে হয় জানি আর বোধহয় ধরা ছোঁয়ার বাহিরে নাই। আপনি মনে রাখবেন, কোন বান্দা যখন জুলুম করে আর আল্লাহ তাকে অবকাশ দেন, বুঝবেন ওই বেলুনের একটা নির্ধারিত পাওয়ার ছিল। এখন আল্লাহ রাব্বুল আমিন সুযোগ দিয়েছেন তারে, এমন ভাবে সুযোগ দিয়েছেন ওইটারে ফাটায়া এমন বিচ্ছিন্ন করবেন, ওইটা ফাটার অপেক্ষায় বেশি বেশি করে লাফায়। দুনিয়ার বুকে মাঝে মাঝে আল্লাহ দেখান, সব সময় দেখান না, মাঝে মাঝে দুই একটারে থাপ করে দিয়া ফুটবল খেলার মতো নড়াচড়া করে আল্লাহ দেখান কিনা? ফুটবল দেখছেন তো আপনারা, এইদিকে লাত্তি খায়, খাওয়ার পরে যদি ওয়াল থাকে আবার এই পাশে, আবার এই পাশে, আবার এই পাশে। রব্বুল আমিন বললেন, অনেক বেয়াদবি করছি, দুনিয়ায় মাঝে মাঝে একটু নজির দেখায় দেই। অনেক তো আলেমদেরকে নিয়ে কথা বললি, ইসলাম নিয়ে টিটকারি করলি, অনেক ধরনের বাজে মন্তব্য করলি, আর মনে করলি বাপরে বাপ আমি কি হয়ে গেছি, দল আমার পক্ষে আছে। না না না, দলকে পুরাপুরি আপনি সবসময় মনে করেন না যে প্রত্যেকটা দলের সব লোক বোধহয় খারাপ হয়ে গেছে। আমার আল্লাহ দেখালেন, দল থেকে সরালাম, পথ থেকে সরালাম, এরপরে দেশ থেকে ভাগার চেষ্টা করলে আল্লাহ ফুটবলের মতো লাত্তি খাওয়ায় খাওয়ায় আবার এই জায়গাতেই আনলে। আবার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও, তোমার রবের ব্যাপারে ধারণা পরিষ্কার করে না। রব অনেক সময় দুনিয়ায় হিসাব বরাবর করে দেন, মানুষ কল্পনা করতে পারে না। তবে যদি বরাবর না হয়, তোমার রবের ব্যাপারে
ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলা, তোমার রব কিন্তু গাফেল নন। আমি বহু জায়গায় এই গল্পের কথা মাঝে মাঝে বলি। দুনিয়ার মানুষ মাঝে মাঝে একটু হিসাব বরাবর হয়ে যায়, হিসাব মাঝে মাঝে একটুখানি মিলে যায়। দুনিয়ার মানুষ দেখতে পায় কি জন্য যে এরকম হলো, অনেক সময় মাথায় বুঝতে পারে না, কিন্তু ঘটনা কিন্তু অনেক সময় মিলে যায়। কোন এক অফিসের নাকি বড় একজন বস ছিল, মালিক ছিল, যে বড় দুর্ব্যবহারকারী, নিচের অধীনস্থদেরকে পাইকারি ধরে বকাবকি করে। 19 থেকে 20 হলে গালির কোনো মাপ নাই। একদিন ম্যানেজার অল্প একটুখানি ভুল করছে, মালিক গেছে তার উপরে চেতে যাওয়ার পরে যা ইচ্ছা তাই বলছে ম্যানেজার রে। মানুষের একটা তবিয়ত হচ্ছে অনেক সময় হাতের মার সহ্য করতে পারে, কিন্তু কথার কষ্ট সহ্য করতে পারে না, ঠিক না? বুকের ভিতরে জ্বালা, এত কথা বললো, বাপ মা তুলে কথা বললো, আমি তার অধীনের ম্যানেজার, তাই বলে কি আমার সাথে মালিক হিসাবে এত দুর্ব্যবহার করবে? কিন্তু দুর্ব্যবহার করলে কি হবে, বেচারির তো বলার কিছু নাই, কারণ উনি তো মালিক। চাকরিটা রিজাইন আর চাকরিতে রাখার ক্ষমতাটা তার হাতে। ভিতরে বড় কষ্ট, এরকম দুর্ব্যবহার করে ছেড়ে দিল। ভিতরে গজগজ করতে চার চিন্তা করছে এই রাগ কোথায় ছাড়া যায়, কোথায় ছাড়া যায়। খানিকক্ষণ পরে কর্মচারীদের কাছে ম্যানেজার সাহেব গেছে। কর্মচারীদের কোনো একজনের মধ্যে দেখছে একটুখানি 19-20 একটু কর্মচারীর ভুল হয়েছে। মালিকের কাছ থেকে যে পরিমাণ রাগ বুকের মধ্যে জড়ো ছিল, সাথে সাথে যেই না কর্মচারীর ভুল পাইছে, মালিকের দেওয়া কষ্ট সুদে আসলে উনি বুঝাইছে এমন কর্মচারীরে। জাত গোষ্ঠী তুলে বকা, যারে বলে বকা, যা বকা লাগবে তাও বলছে, যা বকা লাগবে না তাও বলছে, ইচ্ছা মতো তার সাথে দুর্ব্যবহার। মনটা একটু ঠান্ডা হয়েছে রাগ ঝাড়ি দিয়ে। কিন্তু কর্মচারী চিন্তা করছে কি আশ্চর্য কথা, কর্মচারী এতদিন পর্যন্ত আমার ম্যানেজারের সাথে দেখা হয়, ম্যানেজারের সাথে আমার তো বহুদিন ধরে দেখা সাক্ষাৎ হয়, এইরকম দুর্ব্যবহার তো কোনোদিন করে না। এত কষ্ট আমারে দিল, এত দুঃখ আমারে দিল, কেমন মানুষ রে। কষ্ট তার ইচ্ছা মতো দিছে, কিন্তু বেচারি তো কর্মচারী, বলার তো কিছু নাই। ম্যানেজার তো তার উপরের পদ, উপরের পদে বললে তার তো চাকরি থাকবে না। বুকের মধ্যে কষ্ট আর কষ্ট, কোথায় রাগ ছাড়বে। অফিস যখন ক্লোজ হয়ে গেছে, অফিস থেকে বেরিয়ে যাবে, অফিসের একজন দারোয়ান আছে, দারোয়ানটা দরজার সামনে চেয়ারে বসে আছে। আর যাবে কোথায়? ওই কর্মচারী যাওয়ার পরে দারোয়ানকে বলছি স্ট্যান্ড আপ, দাঁড়া বেটা, বেয়াদব কোথাকার, আদব নাই, লেহাজ নাই, বাপ নাই, মা নাই, অমুক নাই, তমুক নাই, বসে আছিস কি জন্য? দারোয়ান চিন্তা করছে প্রত্যেক দিন তো স্যার যায়, আমি বসে থাকি সালাম দেই, আজকে এত ফেতাসেটলো কেন? আরে বোকা, বাপ মা গোষ্ঠী তুলে একদম যারে বলে ঝরঝরা করে দিল। বুকের ভিতরে দারোয়ানের অনেক কষ্ট। আরে এত দুর্ব্যবহার মানুষ মানুষের সাথে করে নাকি? কর্মচারী একটু বুক হালকা করছে, কিন্তু দারোয়ানের তো বুক ভরা। এখন দারোয়ান চিন্তা করছে আমি কার উপরে, আমার নিচে তো আর কোনো ওই অফিসের কোনো পদাধিকারের লোকই নাই, কার কাছে আমার রাগ ছাড়বো? মনে রাগ গজগজ করতে করতে অফিস বন্ধ করে বাড়িতে গেছে। যাই রাত্রেবেলা খাইতে বসছে, খাওয়ার সময় এক গ্লাস কেবল ভাত মুখে তুলছে। আল্লাহর কি কাম, তরকারির সাথে যে আস্ত কাঁচামরিচ ছিল, কাঁচামরিচ গেছে মুখের মধ্যে। কাঁচামরিচে কামড় দেওয়ার পরে ঝাল লাগছে। এখন ঝাল লাগার সাথে সে বউরে ডাক দিছে, ডাকতে বলছে কাঁচামরিচ দিছো কেন? কই প্রত্যেক দিনই তো দেই, তরকারির মধ্যে না দিলে স্বাদই হবে না। বেয়াদব বেটি কোথাকার, তুই কাঁচামরিচ দিছিস, তোর বাপ খারাপ, মা খারাপ, গোষ্ঠী খারাপ। বউ চিন্তা করছে কি আশ্চর্য কথা, প্রত্যেক দিনই এরকম করে তরকারি রান্না করি, কাঁচামরিচ খাওয়া কি আমার দোষ নাকি? দেখে খান নাই কেন? আবার কথা বলিস, ঠাটায় দিব কিন্তু। স্ত্রী চিন্তা করছে বাপরে বাপ, হাজার হলেও তো স্বামী এর পরে কথা বললে কি কথা না কি কথা বলে দিবে, গোষ্ঠী সহ যদি আবার তালাক ঘোষণা দেয়, এই ভয়ের টালায় আর কোনো কথা বলে নাই। কিন্তু বুকের মধ্যে কষ্ট, সারাদিন রান্না করলাম, মজা করার জন্য তরকারি এরকম করলাম, আর বেটা অফিস থেকে এসে আমার এরকম অবাঞ্ছিত কথাবার্তায় বাপ মা তুলে আমার গালাগালি করলো। স্ত্রীর ভিতরে কষ্ট, চোখ ছল ছল করে, কিন্তু স্বামীরে তো কিছু বলতে পারে না। হাজার হলেও তো স্বামী রাগ কোথায় ছাড়বে। খানিকক্ষণ পরে উনার ছোট পিচ্চি বাচ্চা যেটা, ওইটা একটুখানি লেট করে বাড়ির মধ্যে ঢুকছে। সন্ধ্যার পরে পরে যাবে কোথায়? মা বলছে বেয়াদব, বাপ যেরকম খারাপ তুই এরকম খারাপ। লেট করে আসছিস মানে বাড়িতে ডান্ডাগুলি পিটাও, বেটা পড়ালেখা করো না, নানান ধরনের কথাবার্তা বলতে বলতে স্বামীর দেওয়া যত রাগ, মুখ দিয়ে আর যায় না। পরে হাতের মধ্যে ছিল সুলনা, দিছে দোলাই।
বাচ্চা ধোলাই খেয়ে চিন্তা করছে প্রত্যেক দিনই তো লেট করে আসি, মাঝে মাঝে তো অপরাধ করি, আমার মা তো এত গালায়ও না, এরকম করে মারেও না, আজকে ব্যাপারটা কি বুঝলাম না। কানতে 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 ছেলে চিন্তা করছে বাড়িতে এখন থাকবো না, বাইরে থাকার জন্যই দোস্ত, যা আবার বাইরে চলে যাবো। গেছে রাগ করে বাইরে, বাইরে যাওয়ার পরে রাস্তার সামনে দেখছে একটা আদলা ইট, হাতের মধ্যে তুলে নিছে আদলা ইট একটা, তুলে নেওয়ার পরে দেখে সামনে দিয়ে একটা কুত্তা আস্তে আস্তে করে হাঁটে যায়। কোনো কথা নাই, বার্তা নাই, মনের মধ্যে যত রাগ, যত কষ্ট, যত ক্ষোভ মায়ের উপরে ছিল, হাতের মধ্যে সব জোরে করে কুত্তার পেট বরাবর, কুত্তার পেট বরাবর লাগার পরে কুত্তা কি অবস্থায়, কুকুর তো ঘেউ ঘেউ করতে করতে দৌড়াচ্ছে, আর কুকুর চিন্তা করতেছে আমি তো মাঝে মাঝে মানুষের কষ্ট দেই, মাঝে মাঝে জ্বালাই, আজকে তো কোনো জ্বালায়ও নাই, লেজ নিচু করে আস্তে আস্তে ঠান্ডা ঠান্ডা যাচ্ছিলাম, আমারে হঠাৎ করে এইরকম আদলা ঢেল তুলে পেটের মধ্যে মারলো কেন, কোনো কারণ তো খুঁজে পাই না। কুত্তার গেছে মেজাজ গরম হয়ে, যাহার পরে মেজাজ আর গরম হয় না, রাগের ঠেলায় দৌড়াতে দৌড়াতে যাইয়া দেখে রাস্তার পাশে একজন শার্ট প্যান্ট পরে হাঁটে যাচ্ছে, কথা নাই বার্তা নাই, ঘাউ করে দিছে এক কামড় পায়ে। অন্য সময় কামড় দেওয়ার পরে হেই হেই করলে সরে যায়, আজকে এত রাগ হয়েছে বেটা, কামড় দেওয়া ছাড়ে না, অনেক কষ্ট করে ছুটাইছে, ছুটায় টুটায় লোকজন ওনার দিকে তাকায়া দেখে এই বেটা তো সেই বেটা, ওই অফিসের মালিক সাহেব। দুনিয়ার বুকে সবসময় এরকম হিসাব মিলবে না, এটা অনেক সময় ফানি গল্প হয়ে যেতে পারে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা ইব্রাহিমে ঘোষণা দিচ্ছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন। ও দুনিয়ার মানুষ, তোমার রবের ব্যাপারে তবে এইটুকু ধারণা করো না, দুনিয়ায় হিসাব বরাবর হয় নাই, দুনিয়ায় হিসাব মিলে নাই, তাই বলে রব্বুল আলামিন বোধহয় এই হিসাব বরাবর করতে পারবেন না, তোমার রবের ব্যাপারে এই রকম ধারণা করো না। আমার আল্লাহ এবার বলছেন, আচ্ছা রবের কাছে তো হিসাব বরাবর হবে, কিভাবে বরাবর হবে? আমার রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার বুকে যারা জুলুম করবে, অন্যায় করবে, দুনিয়ার বুকে যারা জালেম হিসেবে আল্লাহর কাছে যাবে, রব্বুল আমিন বলছেন কিয়ামতের দিনে যখন তাদেরকে উঠানো হবে, তাদের উঠানোর ধরন দেখে আল্লাহ বুঝাবেন এই মানুষগুলা জালেম ছিল। আল্লাহ বলছেন দেখো তো তাদের অবস্থা কি হবে, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। ও দুনিয়ার মানুষ শোনো, এখানে আপনাদের লোকজন দিয়ে একটু সিস্টেম করে রাখেন, আমাদের ডিস্টার্ব হয় কথা বললে পাশ থেকে, সহজ না তো। ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ায় যদি হিসাব বরাবর না হয়, আল্লাহর কাছে যেদিন জালেমরা উঠবে, আল্লাহ তাদেরকে তিন ভাবে আল্লাহর কাছে উঠাবেন। আল্লাহ ভয় দেখাচ্ছেন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ বলছেন যখন আল্লাহর কাছে তারা উঠবে, রব্বুল আমিন প্রথম তাদের জন্য একটা ভয়ঙ্কর রূপ দিবেন। আল্লাহ বলছেন তাদের অবস্থা হবে, তাদের চোখগুলোকে আল্লাহ খুলে দিবেন। দুনিয়ার বুকে প্রত্যেকটা মানুষ প্রত্যেক দিন জানে না তার অগোচরে 23,000 বারের মতো চোখের পলক ফেলে। কতবার? মোবাইলের মধ্যে আপনার কত পার্সেন্ট চার্জ আছে একটু দেখে নেন। যদি চার্জ এখন 11-12 থাকে, 10-এর নিচে যদি নামতে শুরু করে, একটু পরের থেকে আপনার মোবাইল কান্নাকাটি শুরু করবে, কট কট কট। কি বলে? চার্জ দে চার্জ দে চার্জ দে, পেট ফাঁকা, কট 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 কট। কি আপনার মোবাইলে যদি ব্যালেন্স একটু কমে যায়, কতগুলা মহিলারে নিয়োগ দিয়ে রাখছে, বেটা আমার টাকা জানলো কেমন করে? আপনার মোবাইলে এই মুহূর্তে এত টাকা আছে, মেহেরবানি করে রিচার্জ করুন। আরে আমার এমার্জেন্সি কলে এখনো 9 টাকার নিচে নামে নাই, উনি আগের থেকে সতর্ক করে আছে না? প্রিয় মুসলমান,
দুনিয়ার বুকে আপনার মোবাইলের চার্জ কমে গেলে আপনাকে চার্জ দেওয়া লাগে। মোবাইল কয়বার দিনের বেলা খোলেন? গড়পড়তায় 2-250 বার হয়তো ওপেন করেন, অন করেন, বন্ধ করেন। সারাদিনে একটা মানুষ যত কথা বলুক গড়পড়তায় 30-35 মিনিটের বেশি কথা বলে না। ওই মানুষের মোবাইলে চার্জ দেওয়া লাগে, ওই মানুষের মোবাইল খানিকক্ষণ পর পর চার্জ যেন ঠিক থাকে এই চিন্তা করা লাগে। আমার আল্লাহ বলছেন তোরে অটোমেটিক চোখ দিয়ে দিলাম, ওই চোখ কোনোদিনও তোর জন্য চার্জের কোনো সিস্টেম নাই, কিছু নাই। আমি রব্বুল আমিন যখন প্রয়োজন তখন চোখ খোলাই, যখন প্রয়োজন বন্ধ করাই, যাতে করে তোর চোখের যে রেটিনা, ওই রেটিনা দিয়ে তুই যে দেখিস, তোর দেখা আর ব্যাঙের দেখা এক নয়। মানুষ 500 কিলোমিটার বেগে যখন চলে তখনও দেখতে পাই, রেসিং কার যখন চালায় তখনও সামনের ডান বাম দেখে 600 কিলোমিটার। মাইকেল শুমাখার যখন রেসিং কার চালায়, পৃথিবীর 1 নম্বর ড্রাইভার, তখনও সে দেখে দেখে চালায়। অথচ ছোট্ট একটা ব্যাঙ সে যদি একটা ঝাঁপ দেয়, ঝাঁপ দেওয়ার আগে সব দেখে নেয়, ঝাঁপ দেওয়ার সময় কিচ্ছু দেখতে পায় না, ওইখানে পরে পরে আবার চোখ মেলায়, তারপরে আবার দৃশ্য দেখে আবার ঝাঁপ দেয়। মানুষকে এরকম আল্লাহ দেন নাই। রেটিনার সক্ষমতাকে বজায় রাখার জন্য চোখ খুলে আর বন্ধ হয়, খুলে আর বন্ধ হয়। রব্বুল আমিন এই ফ্লুইড দিয়ে দিয়ে বান্দার চোখটাকে অটোমেটিক সুন্দর রাখে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন বান্দা বুঝার চেষ্টা কর, ইন্নামা ইউখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। ও দুনিয়ার মানুষ, কিয়ামতের দিনে আমার আদালতে যেই দিন উঠবি, সব মানুষ উঠবে, তুইও ভাবতেছিস তুই উঠবি, কিন্তু আমি আল্লাহ বললাম তুই যদি জালেমের কাতারে তোর নাম লিখে দিয়ে আমার কাছে আছিস, আমি রাব্বুল আমিন ওই দিন তোর জন্য কিয়ামতের মানুষকে সাক্ষী রেখে প্রথম যেইটা কাজ করব, তোর চোখের পলক ফেলার যোগ্যতাকে হারায় দিব। চিরস্থায়ী ভাবে রব্বুল আমিন চোখগুলাকে বিস্ফোরিত করে রাখবে। নাউযুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরপরে কি করব জানিস নাকি? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন মুহতিনা মুকনিরুসিম লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। আমার রাব্বুল আমিন বলছেন 2 নম্বর তাদের কি অবস্থা হবে ভালো করে বোঝা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন মুকনিনা মুহতিরুসিম, আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ তার ঘাড় ইচ্ছা মতো রব্বুল আমিন এমন ধরনের এইখানে আপনার জন্য বল বিয়ারিং সেট করছেন, ডানে চাইলে ডানে ঘুরে, বামে চাইলে বামে ঘুরে, উপরে দেখতে চাইলে উপরে ঘুরে, নিচের দিকে নামাতে চাইলে নিচে ঘুরে। আল্লাহ বলছেন জালেমরা যখন আল্লাহর কাছে উঠবে, আল্লাহ বলছেন তাদের মাথাগুলাকে আল্লাহ ফিক্স করে দিবেন, ওই মাথাগুলা চিরস্থায়ী ভাবে উপর দিকে উঠে যাবে, চোখ বন্ধ হয় না, মাথা উঁচু। লা ইয়াফতাদু ইলাইহিম তারফুহুম, তাদের ডান এবং বাম আর কোনোদিন তারা দেখতে পাবে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন 3 নম্বর তাদের জন্য আমি রব্বুল আমিন যেই পরিস্থিতি করব, ওয়া আফইদাতুহুম হাওয়া, আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে তাদের অন্তরকে আমি হতাশায় জর্জরিত করে দিব। নাউযুবিল্লাহ। প্রিয় মুসলমান ভালো করে বুঝে নেন, প্রথম 2টা বুঝছি, কিন্তু আফিদাতুম হাওয়া বুঝলেন? ও আফিদাতুম হাওয়া মানে রব্বুল আমিন তার অন্তরকে ওই দিন বলছেন হতাশায় ভরপুর করে দিবেন। যদি তুমি জালেম হিসাবে আল্লাহর কাছে যাও, আফিদাতুম হাওয়া মানে কি মুফাসসিররা ব্যাখ্যা করছেন, ও দুনিয়ার মানুষ কিয়ামতের দিনে যাওয়ার পরে রব্বুল আমিন নিজের 2টা পরিচয়ের একটা পরিচয় ওই দিন ওপেন করবেন, আর রহমান লিদ দুনিয়া ওয়ার রহিম লিল আখিরা। কিয়ামতের দিনে রব্বুল আমিন কতক মানুষকে তার সামনে ডাক দিবেন, ডাক দেওয়ার পরে বান্দাকে বলবেন ও আমার বান্দা এদিকে আয়, এদিকে আয়, দেখ তো তোর আমলনামায় এই যে অপরাধটা এটা করছিলি কিনা। বলেন তো আল্লাহর কাছে অস্বীকার করার উপায় থাকবে? কথা বলেন। আল্লাহ বলবেন করছিলি কিনা, বলবে হ্যাঁ আল্লাহ করছিলাম। এই অপরাধটা করছিলি কিনা, বান্দা চুপ করে যাবে, করছে কিনা এইটাও বান্দার মনে নাই। কোন একটা বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, ডানে বামে দেখছে কেউ নাই, বাড়ির ভিতর থেকে অনেক বড় বড়ইয়ের গাছ একটা বেরিয়েছিল, মনে হয়েছে একটা বড়ই যদি খাইতে পারতাম, ঢেল একটা তুলে বসান দিয়ে দিছে, একটা বড়ই মুখে দিছে, কয়েকটা পকেটে নিছে, ডানে বামে কেউ দেখে নাই। বয়স কত তখন তার? 12, 13, 14 বছর, কেবল বালেক হয়েছে। আমার আল্লাহ বের করে দেখাইছেন, দেখ
এই দিন এত মিনিট এত সেকেন্ড কুয়াশাচ্ছন্ন আবহাওয়া অগ্রাণ মাস, এই কাজ করছিলি কিনা রব্বুল আমিন? করছি, আমি করছি। বান্দাকে আল্লাহর একটা দেখাবেন, দেখ করছিলি কিনা। রব্বুল আমিন সব অপরাধ যখন দেখাবেন, আল্লাহ বলবেন বান্দা এইগুলোর ম্যাক্সিমাম গুলা বান্দার অধিকার তো নষ্ট করার নাই, এইগুলার হক যেগুলো অপরাধ আমার সাথে সম্পর্কিত, বান্দা তুই জানিস নাকি দুনিয়ায় আমার আরেকটা পরিচয় ছিল সাত্তারুল উয়ুব। আমি বান্দার দোষ ত্রুটিকে গোপন রাখতাম। আজকের দিনে আমার সামনে আসার পরে আমি রব্বুল আমিন তোর গোপন দোষগুলা দুনিয়ার কাউরে জানালাম না, আমি গোপনে গোপনে আজকে তোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বান্দা যেই না গোপনে মাফ পেয়ে যাবে, আল্লাহ বলছেন নূরুহুম ইয়াসাবাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, রব্বুল আমিন সাথে সাথে তাদেরকে দুইটা নূর দিয়ে দিবেন, একটা সামনে থেকে আর একটা ডান পাশ থেকে আসবে। যার ঈমান একদমই দুর্বল, যার ঈমান চলে না কিন্তু কোন রকম আছে, আল্লাহ রাব্বুল আমিন ডান হাতের এই বিদ্যাঙ্গুলির মাথা দিয়ে তার জন্য এমন একটা আলোর ব্যবস্থা করবেন, আলোটা কখনো জ্বলে কখনো বন্ধ হয়ে যায়, কিন্তু হাদিসের মধ্যে আসতেছে তারপরে ওই বিদ্যাঙ্গুলির মাথার আলোর এত পাওয়ার হবে, ঈমানদার ওই আলোতেই তার জান্নাত খুঁজে পাবে। ওই মানুষগুলা জান্নাতে যেতে থাকবে, তাদের একটা আশার আলো থাকবে, একটা রহমত থাকবে, কিন্তু আমার আল্লাহ বলছেন ওয়াফিদাতুহুম হাওয়া, যারা জালেম হবে তাদের অন্তরকে আল্লাহ হতাশায় ভরপুর করে দিবেন। তাহলে প্রথমে চক্ষু বিস্ফোরিত, মাথা ডানে বামে ঘোরে না, ফিক্সড হয়ে গেছে, অন্তরে হতাশায় নিমজ্জিত। আল্লাহ বলছেন দুনিয়ায় যদি বিচার না হয়, আল্লাহর কাছে এইরকম করে যখন কোনো বান্দারে উঠানো হবে, আশপাশের লোক তখন বুঝে ফেলবে বাপ রে বাপ, দুনিয়ায় ভিআইপি ছিল, তা পোর্ট বলা ছিল, উনার জ্বালায় কথা বলার ক্ষমতা আমাদের ছিল না, কিন্তু আজকে চিনে ফেলাইছি আমাদের ইনি কোন অপরাধে গ্রেফতার। ঠিক না? এই জন্য প্রিয় ভাইয়েরা, খবরদার আমরা সর্বপ্রথম শপথ নিতে হবে কখনো জালেম আমরা হব না, কখনো জুলুমকারী হব না। আমাদের সমাজের সবচেয়ে বড় রোগ, যখন জালেমের উদাহরণ দেওয়া হয়, জালেমের কথা বলা হয়, সব মানুষ তাদের নজর আর টার্গেট সরকারের দিকে নিয়ে যায়, খুঁজেই পায় যে পাওয়ার পার্টিতে যে আছে, ক্ষমতায় আছে, উনি ছাড়া আবার জালেম কেউ হতে পারে। ভাই অত দূর যাওয়া লাগবে না, আপনি একটু নিজের দিকে তাকান। আপনি আপনার স্ত্রীর সাথে যে ব্যবহার করেন, অনেক সময় স্ত্রীর সাথে ব্যবহারের কারণে আল্লাহর কাছে আপনাকে জালেম হিসাবে উঠা লাগতে পারে। বলবেন কেমন করে, একটু প্রমাণ দেন, দেখেন তো মিলে নাকি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিনের বাড়িতে একজন সাহাবী আসছেন বউয়ের নামে বিচার নিয়ে। কার নামে? কি বিচার? বউ কথা শুনতে চায় না, স্বামীর সাথে জোরে জোরে কথা বলে, মাঝে মাঝে স্বামীকে নানান ভাবে কষ্ট দেয়। খলিফাতুল মুসলিমিনের দরবারে আজকে বউয়ের বাটাম ফাটানো হবে। বেটা ওমরের শাসন বোঝো নাকি, টের পাবে তুমি। ওমর তো নিশ্চয় আদালতে তলব করবে। আসে ওমরের দরজায় ডাকতে যাবে, ডাকতে যে বাহিরে দাঁড়াইছে, দেখে ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলার বউ খুব গরম। ওমর রাদিয়াল্লাহু তাআলা গরমে গরমে কথা বলতেছে, ওমর হে হইছে সে হইছে, বাপ রে বাপ, উনার কণ্ঠ, উনার গরম, উনার পর বাহিরে যিনি বিচার করতে, উনি চিন্তা করছে আমার বউ তো এত দূর না। কি আশ্চর্য কথা। খানিকক্ষণ পরে চিন্তা করছে অন্তত পক্ষে এই বিচার ওমরের কাছে নেওয়ার দরকার নাই, বাপরে বাপ, উনার বাড়িতেই তো শান্তিতে আছে উনি। ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে দিয়ে চলে যাচ্ছে। ওমর বুঝছেন কার জানি একটা পায়ের ধাপ পড়ছিল আমার বাড়ির সামনে, যাই কে দরজা খুলে, আয় বেটা কেন আসছিলি আর কেন চলে যাচ্ছে, এদিকে আসো। বলে আমার বিচার পাই গেছি। কই বিচারই শুনলাম না, পাইলি করতে? কয় না খলিফাতুল মুসলিমিন, আমি আমার স্ত্রীর বিপক্ষে কিছু অভিযোগ ছিল, এগুলো নিয়ে আপনার কাছে আসছিলাম, কিন্তু দেখি ভিতরে যে অবস্থা চলতেছে আমার লাগবে না। হযরত ওমর ডাক দিলেন, এদিকে আসো ভাই, এদিকে আসো। তুমি আমার স্ত্রী একটু চড়া গলায় কথা বলছে, একটু মেজাজ দিয়ে কথা বলছে, শুনেছো না? তোমার বউয়ের কি একই সমস্যা? হ্যাঁ শোনো, খলিফাতুল মুসলিমিন ওমর তিনটা কারণে, স্ত্রী মাঝে মাঝে এরকম চড়া ব্যবহার করে, মাঝে মাঝে একটু মেজাজ তিরিক্কি হয়ে যায়, তারপরে ওই স্ত্রীর আচরণে ধৈর্য ধরে, মৌলিক তিনটা কারণে। কয়টা কারণ? এক নম্বর কারণ, ইসলাম বলতেছে বিয়ে করে নিয়ে আসছো, সে তোমার স্ত্রী, কিন্তু সে তোমার বাবুর্চি নয়। বিয়ে করে নিয়ে আসছো, সে তোমার সন্তানকে দেখভাল করবে, কিন্তু তোমার সন্তানের কাপড় চোপড় ধোয়ার জন্য সে ধোপা নয়।
বিয়ে করে নিয়ে আসছো বাড়িতে, তোমার সন্তান দেখবে, তোমার সাথে দাম্পত্য সম্পর্ক রাখবে, কিন্তু বাড়ির সব কিছু মুছে মাছে পরিষ্কার করে জামা কাপড় সব যেখানে যেটা গুছায় রাখবে, এইটাও স্ত্রীর জন্য মৌলিক দায়িত্ব নয়। স্ত্রীকে আপনার বাড়িতে আনার পরে রান্না করার জন্য আলাদা লোকের ব্যবস্থা করতে হবে, না হয় আপনি আর স্বামী মিলে পালি করে নিতে হবে। কাপড় চোপড় ধোয়ার জন্য আলাদা লোক রাখতে হবে, নয় স্বামীকে ধোয়া লাগবে। ইসলাম বলতেছে তাকে বাড়িতে গুছানোর জন্য আপনাকে সহযোগিতা করতে হবে, না হয় লোক দিতে হবে। আমি খলিফাতুল মুসলিমিন এই তিনটা কাজও পারফেক্টলি বাড়িতে করতে পারি না। এইগুলা সবই আমার স্ত্রী আমার প্রতি ইহসান করে করে, বাড়ি গুছায় রাখে, প্রত্যেকদিন রান্না করে, দিনের পরে দিন 3 ওয়াক্ত রান্না করে, আমার বাচ্চা কাচ্চাকে দেখভাল করে রাখে, আমার কাপড় চোপড় পর্যন্ত পরিষ্কার করে রাখে। যেই মানুষটা আল্লাহর দেওয়া দায়িত্বের বাইরে আমার প্রতি ইহসান করে, ওই মানুষ মাঝে মাঝে চেতবে, মাঝে মাঝে চিল্লাবে, এইটা সহ্য করাই পুরুষ মানুষের জন্য শোভনীয়। আপনারে আপনার বউ বলে কি রান্না করবো আজকে, বলে করো তো একটা, ফ্রিজে দুনিয়ার জিনিস পড়ছে মিলাতে পারো না। আপনাকে চ্যালেঞ্জ দিলাম, আমি চ্যালেঞ্জ, আমি আপনাকে বলছি প্রিয় স্বামী, যারা দায়িত্বশীল আছেন, খাতা কলম নিয়ে আপনি লিখে নেন, আপনাকে 3 দিন, প্রত্যেক দিন 3 ওয়াক্ত, 3 দিন 9 ওয়াক্ত, আপনি কখন কোন বেলা কি দিয়ে কিসের সাথে কি খাবেন আপনি সেট করে একটু লেখার চেষ্টা করেন, আপনি মিলাতে পারবেন না। লাল শাক ভাজি হয়ে গেছে, মুরগি দিয়ে পটল রান্না হয়ে গেছে, মনে করছেন ব্যাপার নাকি? পরের দিনে যদি আবার লাল শাক ভাজি আবার পটল দিয়ে মুরগি যায়, তখন আপনার মাথা গরম হয়ে যায়। তখন বউরে আবার চিন্তা করেন আজকে লাল শাক ভাজি না, আজকে ঢেঁড়স ভাজি করা লাগবে, আর পটল দিয়ে না আলু দিয়ে মুরগি রান্না করা লাগবে। 2 দিন মুরগি রান্না করার পরে এরপরে বেগুন দিয়ে ছোট মাছ করবে, না কচুর মুখি দিয়ে করবে, নাকি তরই দিয়ে করবে, চিন্তা করা লাগে। আপনি 9 ওয়াক্ত হিসাব মিলায় দেখেন, আপনার মাথা গরম হয়ে যাবে। এটা কাজই মনে করেন না, আপনি বউর এটা কোনো কাজ করে না। আপনি আলনা গুছান, আপনি বাড়ির ওয়ার্ডরোবটা ঠিক মতো গুছান, বিছনার চাদরগুলা ঠিক মতো একদম ঠিক করেন। এরপরে যদি আপনার ছোট্টখাটো একটা বেটা থাকে, আল্লাহ থেকে দিছে টান নেওয়া লাগবে, লুঙ্গি ফেলে দিছে আরো 3টা জামা, ঠাডা এটা বদমাইশ, গুছানোর কষ্ট তো বুঝিস না। একদিন গুছানোর পরে আপনার বেটা এলোমেলো করলে কষ্ট হয়। আপনার আমার মা, আপনার আমার বউ দিনের পরে দিন এরকম গুছায় যায়, অথচ তার কাজের মূল্যায়ন নাই। বরং অল্প একটু কম বেশি হলে তারে দাসী বান্দি বলে, হারামজাদি বলে পর্যন্ত নিজের স্বামী নিজের স্ত্রীকে গালি দেয়। এরকম নামাজি মুসলমান কষ্ট পায় না। খালি সরকার পর্যন্ত চলে যান, জুলুম শুনলেই সরকার পর্যন্ত যান, নিজেদের হিসাব কে দিবে? প্রিয় মুসলমান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা খবরদার জালেম হয়ো না। পরিবারে জুলুম আছে, আবার উল্টাটাও আছে। ও সন্তান, ও শোনার জন্য মাঠে চলে আসছে, সাইফুল্লাহ ভাইয়ের সাথে একটা সেলফি তুলবে জন্য সিরিয়াল। মোহাব্বতে পাগল, আমরা শ্রদ্ধা করি তোমার মোহাব্বত, কিন্তু তুমি কি খবর নিয়ে দেখছো? মাগরিবের পরে তোমার মা ফোন করছিল, বাজান কই আছিস বাসায় আয়। তুমি কি ঝাড়ি দিয়ে তারে ডায়লগ দিছো? আজ তাই ফোন দিবে না আমাকে, এত ফোন দেওয়ার কি আছে? যখন ঢোকা লাগবে তখন বাড়িতে ঢুকবো। তোমার আচার আচরণ, তোমার কথাবার্তা, তোমার পিতামাতার সাথে বলা, এইগুলা দেখে তোমার বাপ মা তোমার প্রতি অসন্তুষ্ট। তোমার আল্লাহর হুকুম অবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি এই ইহসান না করে তুমি তোমার পিতা মাতার সাথে জুলুম করতেছ, ঠিক না? প্রিয় মুসলমান, কিন্তু জুলুমের 2টা মৌলিক পার্ট আছে। একটা পার্ট হচ্ছে 1 to 1, আরেকটা হচ্ছে 1 to জনগণ। 1 to 1 একটা তারপরে আল্লাহর কাছে হিসাব বরাবর হতে পারে, কিন্তু যদি আপনি বড় জায়গায় থাকে জুলুম করেন, তাইলে কিন্তু খবর আছে, আপনারে আল্লাহ বিচারকের চেয়ার দিছে। আপনি বিচারকের চেয়ারে বসে দল কামাগিরি যদি করেন, আপনি বিচারকের চেয়ারে বসে যদি পক্ষপাতিত্ব করে কোনো মানুষকে, কোনো জনগোষ্ঠীকে যদি ফাঁসায় দেন, আল্লাহর কাছে কিন্তু আপনার খবর ওই দিন ডবল হবে, ঠিক না? আপনি যদি সরকারের কোনো টেন্ডার পান, কাজ পান, আপনি কন্ট্রাক্টর সাহেব হয়ে গেছেন, আপনার দেওয়ার কথা ছিল পাথর, আপনি দিবেন খোয়া। আপনার দেওয়ার কথা ছিল সেই জায়গায় রড, আপনি দিবেন। বলাই লাগে না, জানি আল্লাহর কাছে কিন্তু তাইলে ওই দিন যাওয়ার পরে কিন্তু আপনারে ধরা খাওয়া লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, ভালো করে খেয়াল করেন, এই যে জুলুম, জুলুমের জন্য 3 ভাবে রব্বুল আলামিন ওই দিন তুলবেন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ,
এই মানুষের মধ্যে থেকে সব মানুষ দুনিয়ায় জুলুমবাজ হবে না। আমি রব্বুল আমিন মৌলিক দুইটা চিহ্ন বলে দিচ্ছি, এই চিহ্ন যদি তোমাদের মধ্যে থাকে এখনই দূর করো। এই চিহ্নওয়ালা মানুষগুলা জালেম হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহর দেওয়াই দুই চিহ্ন আপনাদেরকে বলবো নাকি? বলবো? জ্বর নাই, ওনার গা গরম নাই, যদি এই হাত দেওয়ার পরে বোঝা যেত গাটা তাপ তাপ লাগে 97 প্লাস 98 99, তাহলে বোঝা যেত আমার ভাইয়ের গা বোধহয় গরম গরম জ্বর আসার সম্ভাবনা আছে। কপালে হাত দিয়ে জ্বর বোঝা যায়, যায় কিনা? ওরে পেটের কামড়ে গেলাম রে, খা আরো দুটা কন্ডেন্স মিল্কের চা খা, মানা করছিলাম পচা দুধের চা খাইছি, তোর এক্ষুনি পায়খানা হবে, হাগা হবে না, ঠিক না ভাই? পেট কামড়ালে বোঝা যায় যে পেটের মধ্যে কোনো অগর বগর হয়েছে, এখন ধরা খাওয়ার সম্ভাবনা আছে, এখন ডায়রিয়া ডিসেন্ট্রি দাস্ত হয়ে যেতে পারে। দুনিয়ার মানুষ কপালে হাত দিয়ে জ্বর চিনতে পারে, পেটের কামড়ে পেট খারাপ হবে এরকম ভাবতে পারে। আমার আল্লাহ বলছেন আমি কোরআন থেকে তোমাদেরকে জানাচ্ছি, জালেম হয়ো না। জালেম যদি হও বিপদ, ওই তিন ভাবে যখন উঠবে কিয়ামতের দিনে বাঁচার কোনো উপায় থাকবে না। আমার আল্লাহ বলছেন আমি দুইটা কারণ বলে দিলাম, এই দুইটা কারণ যদি তোমার জীবনে মিলে যায় তাহলে তোমার জালেম হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এখান থেকে বান্দা সাবধান হও। আমার আল্লাহ সূরা তাহার 27 নম্বর আয়াতের মধ্যে তাবৎ পৃথিবীর মানুষের জন্য বলছেন ইন্না হাউলা ইউহিব্বুনাল আজিলা ইন্না হাউলা ইউহিব্বুনাল আজিলা ওয়া ইয়াযরুনা ওয়ারাহুম ইয়াওমান সাকিলা। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও দুনিয়ার মানুষ, দুইটা বিষয়ে বড় সাবধান থাকো, জালেম হওয়ার সম্ভাবনা তোমার কমে যাবে। এক নম্বর আল্লাহ বলছেন ইন্না হাউলা ইউহিব্বুনাল আজিলা, দুনিয়ার বুকে যারা তাদের কর্মকাণ্ড, তাদের আচার আচরণ, দুনিয়ার চলাফেরা সবগুলা যখন দুনিয়া আর দুনিয়া, বান্দা যখন দুনিয়া ছাড়া আর কিছু বুঝবে না, ওই বান্দা তখন জালেম হিসাবে পরিগণিত হয়ে যেতে পারে, ঠিক না? আপনার সামনে যখন দুনিয়া, আপনি কিছুই চিন্তা করেন না কেমন করে আমার দুনিয়া হাসিল করতে হবে, সেটা হালাল না হারাম, সেটা সঠিক না ব্যাঠিক, আল্লাহ পছন্দ করে না করে না, আপনার কোনো হুঁশ আক্কেল নাই, আপনার চাহিদা এইটা হওয়াই লাগবে। আপনি যখন এই জীবন যাপন করবেন, আমার আল্লাহ বলছেন দুনিয়ামুখী মানুষ জালেম হিসাবে পরিগণিত হয়ে যাবে। আপনার চাই চেয়ার, আপনার চাই এই মসনদ, আপনার চাই ওই পদ, সেইটা জনগণ চাইলে কি না চাইলে কি, আমি আমার মতো করে সেই চেয়ারে বসেই যাব, তাতে কার কি যায় আর কার কি যায় আসে না ভাবার সময় নাই। যখন দুনিয়ার এই মোহ মানুষের মধ্যে ঢুকে যায়, তখন কিন্তু মানুষ ডান বাম আর চিন্তা করে না ভাই, ঠিক না? বড় সাবধান হতে হবে। এই জন্য বিগত কতদিন আগের থেকে বিভিন্ন জায়গায় সারা দেশে ঘুরতেছি, চেয়ারম্যান, বিভিন্ন জায়গায় মেম্বার ইলেকশন, কাউন্সিলর ইলেকশন হচ্ছে, জানেন আপনারা? যখন তারা আসে স্টেজ ভরে যায়, ডানে বামে প্রার্থী আর প্রার্থী, বামে প্রার্থী, এইদিকে এখনো নির্বাচন হয় নাই জন্য জ্বালা নাই। তাছাড়া দেখতেন এতক্ষণ 3-4-5 জন করে বক্তব্য দেওয়ার জন্য হাজির। ওয়াজ আমি কি করবো, উনাদের ওয়াজের ঠেলায় অস্থির। আমি এক জায়গায় একটা ওয়াজ করছি যে চেয়ারম্যান সাহেব আপনি সত্যি করে বলেন, আপনি যখন স্টেজে আসেন আপনার ধান্দা থাকে চেয়ারম্যানই, আপনি যখন নামাজ পড়তে যান আপনার ধান্দা থাকে চেয়ারম্যান কেমনে হব, আপনি যখন সিজদায় দেন তখনও দোয়া করেন চেয়ারম্যান কেমনে হব, আপনি যখন মায়ের সাথে দেখা করতে যান তখনও আপনার ধান্দা থাকে আপনি চেয়ারম্যান কেমন হব, আপনি যখন মাহফিলে 5,000 টাকা দেন তখনও ধান্দা থাকে যে আপনার এই টাকা দেওয়ার কারণে চেয়ারম্যানিতে কোনো ভালো ফলাফল হয় কিনা, ঠিক না? আমি বলছি চেয়ারম্যান হতে চান আপনি ভালো কথা, কিন্তু দোয়ার সিস্টেম পরিবর্তন করেন। কেমনে দোয়া করবেন আপনি বলেন, আয় রব্বুল আলামিন আমি চেয়ারম্যান পদে দাঁড়াইছি, আরো 2-3 জন দাঁড়াইছে,
আমাকে চেয়ারম্যান নির্বাচিত করার পরে যদি যোগ্য হয়ে থাকি, আমি যদি জনগণের খেদমত করতে পারি, শয়তান যদি আমাকে প্ররোচিত করতে না পারে, আগামী দিনে যদি সরকারের মাল আমার দ্বারা তসরুফ হওয়ার সম্ভাবনা না থাকে, আমার দ্বারা যদি কোনো ধরনের এরকম বিপর্যয়কর কাজ হবে যেটা তোমার কাছে লেখা আছে এইটা পাওয়ার কারণে পরকালে আমার জন্য ক্ষতিগ্রস্ত হবে, রব্বুল আমিন তোমার কাছে ফরিয়াদ করি বিপুল ভোটে তুমি আমাকে ফেল করায়। আর যদি আল্লাহ এইগুলার সম্ভাবনার বাহিরে সত্যি আমি যোগ্য হই, তাহলে জনগণ যদি আমাকে নির্বাচিত করে, এটা যদি দুনিয়া আখিরাতে আমার কল্যাণ হয়, তাইলে তুমি আমাকে নির্বাচন করিও। আপনার দোয়া যদি এরকম হয়, তাহলে এই চেয়ারম্যানই করলেও আপনার জন্য ইবাদত হবে। আর যদি দুনিয়া 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 এইটা আপনার ধারণা হয়, তাহলে আপনার দ্বারা কিন্তু জুলুম হওয়ার সম্ভাবনা আছে। অলরেডি তো আমরা এই জুলুম দেখতেই পাই। একটা কষ্ট আমাদের এখন আর নাই, ঠিক না ভাই? আমাদেরকে কষ্ট করে আর যাওয়া লাগে না, আল্লাহর রহমতে অটোমেটিক এগুলা কালেকশন হয়ে যায়। কি আরাম সিস্টেম করে ফিরাইছে হুজুর, আমাদের মন্ত্রী মহোদয় সিস্টেম চালু করে দিয়েছে, মানে এখন ভোট হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। উনাকে তো আমি পছন্দ করি ব্যক্তিগতভাবে। উনার জীবনের যে দুঃখ, এই দুঃখ নিয়ে যে মানুষ এতদিন পর্যন্ত চলতেছেন, অদ্ভুত মানুষ। স্ত্রীর প্রতি ভালোবাসায় বাংলাদেশে যদি কাউকে নোবেল পুরস্কার দেওয়া যায়, আমাদের মন্ত্রী মহোদয়কে দিতে হবে। একজনকে তার মহব্বত হৃদয়ে জায়গা দিয়েছিলেন, এরপরে তিনি অ্যাক্সিডেন্টে চলে গেছেন, বলছেন এইটুকুই আমার সংসার, এর বাইরে আমার তো আর সংসারে কিছু নাই, জান্নাতে যায় আল্লাহ যদি মিলায় ওখানে সংসার করবো, দুনিয়ায় আর নাই। অদ্ভুত মানুষ, আল্লাহ তাকে ভালো রাখুন। প্রিয় মুসলমান, তাহলে 1 নম্বর পয়েন্টে হচ্ছে দুনিয়াদার আমরা হব না। তবে দুনিয়া তো লাগবে আমাদের, দুনিয়া লাগবে না? দুনিয়া লাগবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াল ফিল আখিরাতি হাসানা। আল্লাহ বলছেন বান্দা তোর দুনিয়া লাগবে, তবে দুনিয়াদার হয়ে যাবি না। আর দুনিয়া মাজরাউল আখিরা, দুনিয়া হচ্ছে পরকালের কর্মক্ষেত্র। দুনিয়ায় যা করবি বান্দা পরকালকে টার্গেট করে করবি। পরকালে যদি আমার জন্য কল্যাণ হয়, পরকালমুখী যেন আমার জীবনটা বরবাদ না হয়, বান্দা যখন এইরকম নিয়ত করে দুনিয়ায় চলবে, রব্বুল আমিন বলছেন ওই বান্দা তখন জালেমের থেকে বেরিয়ে আসবে। ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আমিন 2 নম্বরে বলতেছেন আরেকটা চিহ্ন শুনে রাখো, ইয়াদারুনা ওয়ারাহুম ইয়াওমান সাকিলা। ও দুনিয়ার মানুষ, একদল তো দুনিয়া 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 ছাড়া কিছু বোঝে না, তাদের তারপরেও মাঝে মাঝে দেখা যায় আল্লাহমুখী হইতে। কিন্তু আরেক দল লোক আছে, দুনিয়ায় যাই করুক না কেন পরকালকে একটুকু তোয়াক্কা করে না। পরকাল বলে কিছু আছে, তার আচার আচরণ কথাবার্তা আমল আখলাকে প্রমাণ পাওয়া যায় না। ঠিক কিনা? বলবেন হুজুর একটু প্রমাণ দেন দেখি। দেখেন তো প্রমাণ পান কিনা। মিলান দেখি একটু। জ্যৈষ্ঠ মাসের রোজা, ওরে কষ্টের কষ্ট, 17 ঘন্টা 56 মিনিট পর্যন্ত রোজার ডিউরেশন। আসরের নামাজের পরে ছাতি ফেটে যায়, গলা শুকায় যায়। দোস্ত বলছে ধর 100 টাকা দিলাম, তোর কষ্ট দেখে আমার মনে ভালো লাগে না, এই 100 টাকাও দিলাম, তুই চলে যা। অজু করার নাম করে যখন অজু করে কুলি করবি, ঢক ঢক করে 2 ঢোক পানি খায় আয়, অন্তত তোর ছাতিটা একটু আরাম পাক। রাজি? বুঝছেন কথা? বিকাল বেলা সারাদিন রোজা রাখছেন, বন্ধু 100 টাকা দিয়া ওর দেওয়ারই দরকার নাই, কিন্তু মুখ চোখ শুকনা থেকে বলছে যা একটু পানি খায়, বলে ঠাডা এক থাপ্পড় দেবো বদমাইশ। আমি মুখের মধ্যে নিয়ে কুলি করার নাম করে বাথরুমের মধ্যে ঢুকে যদি আমি পানি খাই, আল্লাহ দেখে না? বলেন আল্লাহ দেখে না? আল্লাহ দেখে। তাহলে যে আল্লাহ রমজান মাসে বাথরুমের মধ্যে ঢুকে পানি খাওয়াও দেখে, ওই বান্দায় আবার যখন অফিস আদালতে সিগনেচার মারে, তখন ওই বান্দা দয়ের টিল দিয়া বিভিন্ন সিস্টেম করে করে হাদিয়া বকশিশ নামে ঘুষ খায়। ওই ঘুষ খাওয়া আল্লাহ দেখে না। সকালবেলা যাওয়া লাগবে ওনার 9টার সময়, ওনার স্কুলে, এলাকার স্কুল, অত বেশি টেনশন নাই, কিছু নাই, সকল সামাজিক কাজ দায়িত্ব সব পালন করে 11টার সময় স্কুলে যায়, যাই লেখে 9টার সময় ডাইরেক্ট ঢুকেছি। জোহরের নামাজের সময় বের হয়ে চলে আসে। পাবলিকরে লাফায় নিবে, তাইলে হুজুর ভালো। হুজুর যদি নিজেদের সমস্যা ধরায় দেয়, তখন আর হুজুর পছন্দ হয় না। এইরকম ঠান্ডাবাজ হুজুর অন্তত পক্ষে আমি না। প্রিয় মুসলমান, তাহলে আমরা জালেম হব না। 2টা জায়গা থেকে আমরা আজকের থেকে সিদ্ধান্ত নিব। 1 নম্বর, দুনিয়া থাকবে কিন্তু দুনিয়াদার হয়ে যাব না। আর আমি যা কাজ করি পরকালকে সামনে রেখে করব। মোবাইল তুমি চালাও, আহা
মোবাইলের মধ্যে তুমি কি দেখো না দেখো, মোবাইলে উপরে ঠেলো নিচে ঠেলো মেগাবাইট কিনো, তোমার আল্লাহ তোমাকে দেখে কিনা? আরে তোমার বাপরে না দেখাও, তোমার মারে না দেখাও, লেপের মধ্যে শুয়ে শুয়ে যদি দেখো, তাইলেও জেনে রাখো তোমার আল্লাহর কাছে পরকাল দিবসে সেইটার হিসাব দেওয়া লাগবে ভাই, ঠিক না? এই পরকালের চিন্তা নিয়ে যদি আমরা চলি তাহলে আমাদের সমাজটা সুসমাজ, সুন্দর সমাজে রূপান্তর হয়ে যাবে, ঠিক না ভাই? আরেকটা পয়েন্ট বলতে চাই, আছেন আপনারা ভাই? আছেন আপনারা? কারা কারা আছেন দেখে হাত উঁচু করে তোলেন, দেখে একটু টান টান করে তোলেন। আল্লাহু আকবার। আল কোরআনের আলো গলে গলে জালো, গলে গলে জালো, আল কোরআনের আলো। গভীর মনোযোগে শুনেন আর 10 মিনিট ঠান্ডা মাথায় বোঝেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবার দ্বিতীয় একটা দল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিনে উত্থিত হবে অপরাধকৃতদের। কোন কারণে তারা আল্লাহর কাছে সেদিন উত্থিত হবে, কি তাদের রূপ হবে? আল্লাহ বলছেন ওয়ালাউ তারাইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রাব্বানা। আমার আল্লাহ বলছেন ভালো করে খেয়াল করো, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলছেন এক দলকে রাসূল আপনি যদি দেখতেন, ওয়ালাউ তারাইযিল মুজরিমুন, তারা কারা? তারা মুজরিম হিসাবে আল্লাহ বলতেছেন সেদিন আপনি যদি দেখতেন তাদেরকে, যারা মুজরিম হিসাবে আল্লাহর কাছে কিয়ামতের দিনে উঠবে, নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, দুনিয়ার বুকে মাথা উঁচু করেছিল কিন্তু আল্লাহর কাছে ওই দিন আল্লাহ মাথাটা ভেঙে দিয়া মাথা নিচু করে সেই দিন আল্লাহর কাছে তারা উঠাবেন। যারা আল্লাহর কাছে আল্লাহ মাথা ভেঙে দিয়া মাথা নিচু করে উঠবে, আল্লাহ বলছেন তারা হবে মুজরিম। তারা কারা? মুজরিম কাদেরকে বলে? মুজরিমের পরিচয়কে একটু জানা লাগবে, ভালো করে খেয়াল করেন। দুনিয়ার বুকে রব্বুল আমিন যত সৃষ্টি করেছেন সব সৃষ্টির মধ্যে সর্বোত্তম সৃষ্টি আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন মানুষ। ওই মানুষকে আল্লাহ রাব্বুল আমিন দুই ভাবে মৌলিক ভাবে পার্থক্য করবেন কিয়ামতের দিনে। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন সেই মানুষ কারা হবে, দুই দলের পরিচয় কি হবে? আমার আল্লাহ এক দলের পরিচয় দিয়ে বলছেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ এক দলকে সালাম দিবেন, তারা সালাম প্রাপ্ত প্রশান্তি প্রাপ্ত বান্দা। আল্লাহ বলছেন আরেক দল হবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আরেক দলকে রব্বুল আমিন এই দিন মুজরিম হিসেবে আলাদা করে ফেলবেন। দুনিয়ার বুকেও ভালো আমলকারী আছে, মুজরিম আছে, কিন্তু দুনিয়ায় আল্লাহ আলাদা করে দেন না। দুনিয়ায় মৌলিকত্বে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার কারণে পার্থক্য করে দেন নাই। ভালো করে মনে রাখবেন, মানুষ দুনিয়ার বুকে যারা বেঁচে থাকে মানুষ নামে, তারা মৌলিক দুইটা দিক দিয়ে খায়। মানুষ দুই দিক দিয়ে খায়। কয় দিক দিয়ে খায় খেয়াল করেন। একটা খাবারের জন্য মানুষের কত পেরেশানি, বাজারে যায় খাবার আনে, পরপর 2 দিন 3 দিন যদি আপনার চাল ভাত আলু ভর্তা দেওয়া হয় ভালো লাগবে ভাই? খাওয়া যাবে না, রুচিতে কুলাবে না, কিন্তু তারপরেও বাধ্য হয়ে যদি আপনার জীবন বাঁচানোর জন্য খাওয়া লাগে তাও খায়। খায় কিনা? খায়। পছন্দ হয় না ভাই, খেতে মন চায় না, কিন্তু নিরুপায় খাওয়া লাগবে, খেয়ে নিছে। হালকা একটু গন্ধ গন্ধ ভাবটাও খেয়ে নিছে। কামাই রুজি বেশি হয় না, এই জন্য যেরকম তার তৃপ্তি করে খাওয়া লাগবে সেরকম খাবারটা পায় না, এই জন্য খেয়ে ফেলছে মানুষ। অথবা অনেক সময় বিরক্ত হয়ে দেখা যায় সকালের খাবার ভুলে গেছে, এমন ব্যস্ততা, দুপুর 12টার সময় খাইছে, দুপুরের খাবার খাইতে খাইতে ঈশার নামাজের পরে খাইছে, তারপরে মানুষ বেঁচে থাকতে পারে। কিন্তু এই খাবার নিয়ে মানুষের কত কামড়া কামড়ি, কত পেরেশানি, হালাল হারামের বিচার পর্যন্ত করে না। কিন্তু মানুষ আরেকটা দিক দিয়ে খায় ভাই, যে খাবারটা 3 মিনিট পর্যন্ত যদি না পায় ওই মানুষের বেঁচে থাকার আর কোনো উপায় নাই। নাক দিয়ে অক্সিজেন খান, খান কিনা? কিনে কিনে খান তো আপনার এলাকায়, কিনে খান না? নাক দিয়ে অক্সিজেন ডাল ফ্রি আপনার আমার জন্য। যেই খাবার না খেয়ে 1 দিন 2 দিন বাঁচা যায়, ওই খাবার আপনাকে রব্বুল আমিন খাওয়াচ্ছেন, ওইটা নিয়ে আপনি কত পেরেশান। কিন্তু নাকের খাবার যেইটা, এইটার জন্য রব্বুল আমিন ফ্রি আপনাকে সার্ভিস দিচ্ছেন, এক সময় বান্দা চিন্তা করে না। ও যুবক ভালো করে বলে রাখি, একটা
টেকনিক মনে রাখবে, নিজেদের উপরে খাটাতে হবে এই টেকনিক। যদি তোমার নামাজ পড়ার কথা নামাজ পড়তে মন না চায়, আল্লাহর পথে চলার কথা চলতে মন না চায়, পিতামাতার সাথে দুর্ব্যবহার হয়ে যায়, শয়তান ওয়াসওয়াসা দিয়ে তোমার আল্লাহর রাস্তা থেকে দূরে নিয়ে যেতে চায়, একটা বন্ধুরে ডাক দিবে সাথে সাথে, দোস্ত আমার কাছে একটু আয়, বলে পিছন দিক দিয়ে আয়, আসার পরে নাক মুখ খাইছে ধর, বাম হাত দিয়ে নাক ধরবি, ডান হাত দিয়ে এমন ভাবে ধরবি পিছন দিক দিয়া 3 মিনিট পর্যন্ত ধরবি। তবে শোন, আমি যদি বেশি ছটফট করি ছাড়ে দিস, তাছাড়া কিন্তু জায়গায় ব্রেক। ঠিক কিনা? যে আল্লাহর অক্সিজেন খাও তুমি, ওই আল্লাহর কথা মতো তোমার মন চলতে চায় না। যে আল্লাহর অক্সিজেন খাও তুমি, ওই আল্লাহর কথা মতো নামাজ পড়তে তুমি চাও না। তোমার সৎ পথে আসতে বলা হয়, তোমার কথা মানে না, ওই আল্লাহর অক্সিজেন তোমার নেওয়ার দরকার নাই। নিজেকে নিজের কোন শিক্ষা দিয়ে দেখো ভাই, টাইট হয়ে যাবে। আমার আল্লাহ বলছেন ভালো করে খেয়াল করো দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমাদের মধ্যে যারা দুনিয়ার বুকে পাপিষ্ঠ আর যারা আমলে সলেহকারী, আমার মুমিন বান্দার যারা কাফের, তাদেরকে মৌলিক নিয়ামত দিতে দুনিয়ায় পার্থক্য করি না। আপনার এলাকায় এরকম লোক আছে ফজরের নামাজের সবার আগে হাজির হয়, আছে না ভাই? আবার এরকম যুবক আছে জুম্মার নামাজে একামত শুনে এমন দৌড় লাগায়, এক জুতা মসজিদের বারান্দায় আরেকটা ভিতরেই সাথে ঢুকে যায়। আসলে ভালো করে খেয়াল করেন, দুইজনই জমি লাগাইছে, দুইজনের জমিতেই ধান, ইরি ধান লাগাইছে, পাশাপাশি জমি। যেই লোক পাঞ্জেখানা মুসল্লি ফজর ছাড়ে না, ওর জমিতে বিঘাতে হয়েছে 20 মন, আর যেইটা কেবল সাপ্তাহিক নামাজি, ওর জমিতে হয়েছে বিঘাতে 2 মন। তাই তো পার্থক্য আছে। আপনাদের এলাকায় হিন্দু ভাইরা আছে না ভাই? এলাকায় আখ লাগায়, এলাকায় কুষার লাগায়। মুসলমান কুষার লাগালে মিষ্টির মিষ্টি হয়, আর হিন্দু লাগালে তিতা। তাই নাকি ভাই? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার নিয়ামতে আমি রব্বুল আমিন কাউকে পার্থক্য করি নাই, কিন্তু কিয়ামতের দিনে দ্বিতীয় আমার বান্দাদেরকে যখন আমার সামনে তুলবো, বান্দারা শোনো, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা বসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না বলছেন, কিন্তু কিয়ামতের দিনে এরকম ডালে চালে মিশাই খিচুড়ি রাখা হবে না। আমি রব্বুল আমিন তোমাদেরকে বললাম, কিয়ামতের দিনে আল্লাহ যখন মুসলিমদেরকে উঠাবেন, না কিছু রুসিহিম ইনদা রাব্বিহিম, ওই মানুষগুলোর মাথাকে আল্লাহ ভেঙে দিবেন। আল্লাহু আকবার। মাথা ভাঙার পরে ওই মাথাগুলো চিরস্থায়ীভাবে নিচু হয়ে যাবে, এইরকম করে মাথা বাঁকা হয়ে নিচের দিকে চলে যাবে, আর কখনো ঘাড় উঠাতে পারবে না, কখনো ডানে বামে করতে পারবে না। আল্লাহ ভেঙে দিয়ে আল্লাহ নিচু করে দিবেন, না কিছু রুসিহিম, চির অবনমিত ভাবে থাকবেন ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে। দুনিয়ায় কত ডাঁট, দুনিয়ায় কত ফুটানি, দুনিয়ায় কত দাপট, মানুষ কত সম্মান করে স্টেজে তুলে বসাইছিল, কিন্তু এই ফজর থেকে আজকের এশা পর্যন্ত আমল নামা যদি কপাল দিয়ে বের হতো, নামাজের হিসাব যদি নেওয়া লাগতো, ওই বান্দার স্টেজে তোলা কেন, জুতা দিয়ে পিটানোর জন্য মানুষ রাজি হইতো না। আমার আল্লাহ বলছেন দুনিয়ায় অপমানিত করি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের কাছে যেই দিন মুসলিম হিসেবে ধরা পড়ে যাবি, মনে করে রাখিস ওই দিবসে কেমন করে তুলবো, না কিছু রুসিহিম ইনদা রাব্বিহিম, যেই না তাদের মাথা নিচু হয়ে যাবে, তারা সাথে সাথে আল্লাহর কাছে বলতে শুরু করবে, রব্বানা বসারনা ওয়া সামি'না। মাথা নিচু করে দুইটা কথা বারবার বলবে আল্লাহকে, দুইটা কথা, আল্লাহ সব দেখে ফেলেছি, সব শুনে ফেলেছি, সব দেখে ফেলেছি, সব শুনে ফেলেছি। আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে আশুরের ভিতরে বর্ণনা করতেছেন, রব্বানা বসারনা ওয়া সামি'না মানে কি? বান্দা কেন এই কথা বলে শুধু চিৎকার করবে, সব দেখে ফেলেছি, সব শুনে ফেলেছি? তিনি বর্ণনা করতেন, আল্লাহ কোরআনে একটা আয়াত দিয়েছেন, ওয়াসিফাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা। দুনিয়ার বুকে অনেক সময় ঢাকাতে যারা গেছেন, ব্রাহ্মণবাড়িয়া গেছেন, কুমিল্লায় গেছেন, দরজা যেগুলা কাঁচের থাকে, ওই কাঁচের দরজার সামনে 2 ধরনের কথা লেখা থাকে, হয় পুল না হয় পুশ। দেখছেন?
পুল মানে ধাক্কা দাও, পুশ মানে ঠেলা দাও, টানো না হয় ঠেলো বলা থাকে। কিন্তু এমন কতগুলা মার্কেট এখন হয়েছে যে মার্কেটের সামনে কাচের দরজা দেওয়া আছে, কোনো হাতল নাই, পুশও নাই, পুলও নাই। মানুষ যখন ওই সামনে যায় সাথে সাথে অটোমেটিক দরজা খুলে যায়। দেখছেন আপনারা? মুরব্বীরা হা হা করেন না আন্দাজি, আপনি কই দেখছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেন না কিছু রুসি মিন রাব্বিহিম রাব্বানা আবসারনা ওয়া সামি'না। এই কথা যখন তারা বলবে, মুজরিম যারা হবে, অপরাধী হিসেবে আল্লাহর কাছে ধরা পড়ে যাবে। মুফাসসিররা বলছেন আল্লাহ যখন জাহান্নামের দিকে মানুষকে হাত দিয়ে দিয়ে নিয়ে যাবেন, জাহান্নামের সামনে যাওয়ার পরে ওই বান্দাগুলার জন্য আর জাহান্নামে ঢোকো বা বের হওয়া বলতে হবে না। আল্লাহ বলতেছেন জাহান্নাম অটোমেটিক দরজা খুলে তাদেরকে খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আপনাকে সাথে সাথে খেয়ে ফেলবে, কারণ আপনার ব্যালেন্স নাই। কি নাই? আপনার পাসওয়ার্ড জানা নাই। আপনি অনেক সময় পকেটের মধ্যে আপনাদের এটিএম কার্ড আছে, আছে না ভাই? আছে। এটিএম কার্ড নিয়ে আপনার টাকা তোলা লাগবে। আপনি টাকা তোলার জন্য কোথায় গেছেন? সুন্দর কাঁচের ঘর আছে, কাঁচের ঘরের মধ্যে গেছেন। কাঁচের ঘরে যাওয়ার পরে কার্ডটা আস্তে করে ঢুকায় দেওয়ার আগে, ঢুকায় দেওয়ার সাথে সাথে ওর মধ্যে লেখা ওঠে ইনসার্ট ইউর পাসওয়ার্ড। আপনি পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন। পাসওয়ার্ড দেওয়ার পর এখন বলতেছে ইনসার্ট ইউর অ্যামাউন্ট। আপনি জানেন আপনার অ্যাকাউন্টে আছে 1600 টাকা, কিন্তু চিন্তা করছেন দেখি তো একটা চান্স নিয়ে দেখি কি হয়। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে আল্লাহর নাম দিয়ে চাপ দিয়েছেন 2500 সাথে সাথে লেখা উঠছে ওই জায়গাতে ইউ ইনসার্ট দ্য রং অ্যামাউন্ট, ইউ হ্যাভ নট সাফিসিয়েন্ট ব্যালেন্স। সাথে সাথে ঠাস করে কার্ড ঠেলে বের করে দিয়ে টুট টুট কার্ড বের করে দিয়েছে। আপনি কার্ড নিয়ে চিন্তা করছেন আল্লাহ একবার নাইনি তাই কি হয়েছে, এবার ডবল চান্স দেব আল্লাহ। যদি টাকা বাড়ায় 500 টাকা মসজিদে, 500 টাকা মাদ্রাসায়, 500 টাকা ওয়াজ মাহফিলে। সাথে সাথে করে কার্ড আবার ঢুকাই দিয়েছেন। ঢুকাই দিয়ে ইনসার্ট ইউর অ্যামাউন্ট, তখন দিয়েছেন ডাইরেক্ট 5000। আগের বার টুট টুট করে ঠেলে আপনার কার্ড বাইর করছিল, কিন্তু কয়েকবার ভুল করার কারণে এখন বুঝছে এই কার্ডওয়ালাই লোক নাও হইতে পারে। এখন কার্ড সহ মেশিন কিন্তু খাইয়ে রাইখে দিবে, ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রাব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না। রব্বুল আলামিন সব দেখে ফেলেছি, সব দেখে ফেলেছি। আল্লাহ কি দেখছো? বলে জাহান্নাম আমাদের জন্য খুলে গেছে। দুনিয়ায় বারবার ভয় দেখানো হয়েছিল, কথা মানি নাই আল্লাহ। আয় রব্বুল আমিন বারবার তোমার পথে আসতে বলা হয়েছিল, শুনি নাই। বিভিন্নবার আমাদেরকে বুঝানো হয়েছিল জাহান্নাম আছে, জাহান্নামের শাস্তি আছে, আল্লাহ পাত্তা দেই নাই। রব্বানা আবসারনা ওয়া সামিনা, আজকে দেখে ফেলছি আল্লাহ জাহান্নাম আমাদেরকে খাওয়ার জন্য ডাকতেছে। রব্বুল আমিনের কাছে সাথে সাথে এই দুইটা কথা বলার পরে একটা আবদার দিয়ে বসবে, ফারজি'না, আল্লাহ তুমি আমাদেরকে একটুখানি দুনিয়ার বুকে পাঠায়া দাও। কোথায় পাঠাও? কাঠ খায় ফেলছে, এখন আপনার ব্যালেন্স নাই, আপনি বলেন দুনিয়ায় যাব। এখন আল্লাহ রাব্বুল আমিন জিজ্ঞাসা করবেন, এই বেটা দুনিয়ায় তো এতদিন ছিলি, দুনিয়াতেই তো থাকলি, দুনিয়া থেকেই তো এখানে আসিস, আবার কেন দুনিয়ায় যাবি? আমার আল্লাহ রাব্বুল আমিন কেবল দুইটা উত্তর দিয়েছেন। ওই লোকদের মুখ দিয়ে দুইটা সেনে বাড়ি চলে যাব আমরা, খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওরা বলবে ফারজি'না, আমাদেরকে দুনিয়ায় পাঠাও। কেন দুনিয়ায় যেতে চাও? আমার আল্লাহ বান্দাদেরকে সতর্ক করতেছেন, দুনিয়ায় কেন যেতে চাস, কেন যেতে চাস? ওই বান্দারা সাথে সাথে বলতে শুরু করবেন, না আমাল সালিহান ইন্না মুকিনুন। আয় আল্লাহ আমরা অন্য কোনো কারণে যেতে চাই না, দুনিয়ায় কেবল দুইটা কাজ করতে যেতে চাই। আল্লাহ না আমাল সালিহা, এবার দুনিয়ায় পাঠায় দেখো আমরা এবার ভালো ভালো কাজ করব। আর 2 নম্বরে আল্লাহ ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আরেক আয়াতের মধ্যে আসছে আল্লাহ এখানে বলছেন ইন্না মুকিনুন, আগের বার ঈমান পরিপূর্ণ করে আসতে পারি নাই, এইবার বাম্পার বাম্পার ভালো কাজ আর পূর্ণ ঈমানদার হয়ে তোমার কাছে ব্যাক করব। আমার আল্লাহ বলবেন যাও রাস্তা ধরো।
তাই আসা যাবে? তাহলে কি করা লাগবে? যদি আসা না যায় তাহলে মুজরিম হওয়া যাবে না। আর মুজরিম থেকে বাঁচতে চাইলে দুইটা কাজ করতে হবে, নামাল সালিহা, বেশি বেশি দুনিয়ায় নেক কাজ করতে হবে, ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ বলছেন আর তোমরা নিজেরা পাক্কা পাক্কা ঈমানদার হও, ঈমানকে পূর্ণাঙ্গতা দাও, আর দুনিয়ার বুকে থাকতে থাকতে আমলে সালেহ করে আল্লাহর কাছে ফেরত আসো। প্রিয় মুসলমান, মুখস্থ করে রাখবেন, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা তো আমাদের জন্য মৌলিক কাজ, এগুলা ভালো কাজ, কিন্তু এর বাহিরেও আল্লাহ রাব্বুল আমিন বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি আল্লাহ তোমাদেরকে উত্তম জাতি এই জন্য বানাইছি, অপরের কল্যাণের জন্য। নামাজ, রোজা, হজ, যাকাত তো তোমার লাগবেই, যদি না থাকে ইসলামের মধ্যেই তুমি নাই। কিন্তু এইগুলাকে একমাত্র নেক কাজ মনে করো না। সমাজ বিনির্মাণের সৎ কাজের আদেশ আর অসৎ কাজ থেকে নিষেধ করা এইটা মানুষের মৌলিক দায়িত্ব, ঠিক না? আপনার সমাজে চুরি, ডাকাতি, রাহাজানি, ব্যভিচার, জুয়া, অন্যায়, অত্যাচার এইগুলা চলতে থাকবে, আর আপনি খালি নামাজ পড়েই যাবেন, নামাজ পড়ে মসজিদে খালি তাসবিহ দিয়ে সুবহানাল্লাহ পড়বেন, হবে না। আল্লাহ বলছেন তোমাকে উত্তম জাতি করা হয়েছে, কিভাবে সমাজ সুন্দর হয়, কিভাবে যুবকরা সুন্দর হয়, ন্যায় কাজের আদেশ ভিত্তিক, অন্যায় থেকে প্রতিরোধ ভিত্তিক একটা সমাজ তোমাকে গঠন করতে হবে। এই সমাজ বিনির্মাণের দায়িত্ব দিয়েছেন কে? জোরে বলেন কে? সুতরাং প্রিয় ভাইয়েরা, আজকের এই দুইটা আয়াতে কারিমার আলোকে আমি আবারও আপনাদের কাছে বলতে চাই, এক নম্বরে হচ্ছে আমরা যেন জালেম না হই। নিজের জীবনে অ্যানালাইসিস করেন, নিজের জীবনে আত্মসমালোচনা করেন যে আমি কোন পর্যায়ে জুলুমকারী কিনা। আপনি টিচার, আপনি ছাত্র, আপনি শিক্ষক, আপনি পিতা, আপনি মাতা, আপনি দোকানদার, আপনি কাস্টমার, আপনি রাষ্ট্রের দায়িত্বশীল, আপনি যেন জালেম না হন। আর দুই নম্বর, আল্লাহর কাছে কোনোভাবে মুজরিম হিসাবে নাম তোলা যাবে না। মুজরিম থেকে বাঁচার জন্য আমাদেরকে দুনিয়ার মুখে নেক আমল আর ঈমানকে মজবুত করতে হবে। ঈমানদার একটা শপথে বলিয়ান থাকবে, সব হারা হতে রাজি, ঈমান হারা হতে রাজি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে আমরা যে কথাগুলি শুনলাম, এই কথাগুলির উপরে আমি সহ আমাদের সকলকে আমল করার আল্লাহ তৌফিক দান করুক। এই মাহফিলকে আল্লাহ কবুল করুক। এই মুবারক মাহফিল বারবার আল্লাহ রাব্বুল আমিন আপনাদের সামনে হাজির করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।